আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএলডিসি সিলিং ফ্যান নাকি সাধারণ ইন্ডাকশন সিলিং ফ্যান, কোন ফ্যানে বিদ্যুৎ সাশ্রয় করবে? আমি এই ভিডিওতে বিএলডিসি সিলিং ফ্যান এবং সাধারণ ইন্ডাকশন ফ্যানের বিদ্যুৎ বিলের পার্থক্য দেখাবো। আমি প্রথমে বিএলডিসি সিলিং ফ্যানের বিদ্যুৎ বিল হিসাব করব। বিএলডিসি বর্তমানে বাংলাদেশের মার্কেটে বিএলডিসি সিলিং ফ্যানের ওয়াট হিসাবে 35 ওয়াটের সিলিং ফ্যান পাওয়া যায়। তো ধরি এই বিএলডিসি সিলিং ফ্যানের ওয়াট পি সমান 35 ওয়াট। 35 ওয়াটের একটি সিলিং ফ্যান 1 ঘন্টা কি পরিমাণ বিদ্যুৎ খরচ করে সেটি বাইর করব। বিদ্যুৎ খরচ বাইর করার সূত্র ই সমান পি গুণ টি। ই বলতে এনার্জি খরচ, পি সমান পাওয়ার। পাওয়ার বলতে যে ফ্যানের বিদ্যুৎ খরচ বাইর করব সেই ফ্যানের পাওয়ার অর্থাৎ ক্ষমতা কত। টি সমান টাইম বা সময়, কত সময়ের বিদ্যুৎ খরচ বাইর করব। আমরা প্রথমে 1 ঘন্টার বিদ্যুৎ খরচ বাইর করব। পাওয়ার কত 35 ওয়াট গুণ টাইম 1 আওয়ার সমান 35 ওয়াট আওয়ার। বিদ্যুৎ খরচ বাইর করার জন্য এই ওয়াট আওয়ারকে ইউনিট বা কিলোওয়াটে রূপান্তর করতে হয়। ইউনিট বা কিলোওয়াটে রূপান্তর করার জন্য ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ এই ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় এই ভাগফল ইউনিট বা কিলোওয়াট আওয়ার হয়ে থাকে। 0.005 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। 35 ওয়াটের একটি সিলিং ফ্যান 1 ঘন্টা চললে 0.035 ইউনিট বা কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করে। যদি প্রতি ইউনিটের দাম 8 টাকা হয় তাহলে কত টাকা বিদ্যুৎ বিল আসবে? এখানে একটা বিষয়, প্রতি ইউনিটের দাম কত হবে? 8 টাকা হবে নাকি 6.5 টাকা হবে নাকি 9 টাকা হবে? বিদ্যুৎ বিলের বিভিন্ন ধাপ আছে। 0 থেকে 50 ইউনিট পর্যন্ত একটা ধাপ, 50 থেকে 100 পর্যন্ত একটা ধাপ, 100 থেকে 200 পর্যন্ত একটা ধাপ। ভিন্ন ভিন্ন ধাপ, ভিন্ন ভিন্ন রেট। আমি হিসাবের জন্য প্রতি ইউনিটের দাম 8 টাকা ধরছি। তবে মাসের শুরুতে প্রতি ইউনিটের দাম কম থাকবে, মাঝামাঝি সময় ইউনিটের দাম কিছুটা বাড়বে, আবার মাসের শেষের দিকে বিদ্যুৎ খরচ বেশি হবে, তখন প্রতি ইউনিটের দাম আর একটু বেড়ে যাবে। আমি এভারেজ 8 টাকা ধরে হিসাব করছি। বিদ্যুৎ বিল সমান ইউনিট খরচ গুণ প্রতি ইউনিটের দাম। ইউনিট খরচ 0.035 কিলোওয়াট আওয়ার, 0.035 কিলোওয়াট আওয়ার গুণ প্রতি ইউনিটের দাম ধরছি কত 8 টাকা সমান 0.28 টাকা। 0.28 টাকা বলতে 28 পয়সা। 35 ওয়াটের একটি সিলিং ফ্যান 1 ঘন্টা চললে আর যদি প্রতি ইউনিটের দাম 8 টাকা হয় 28 পয়সা বিদ্যুৎ খরচ হবে। যদি এই ফ্যানটি 6 ঘন্টা চলে তাহলে কত টাকা বিদ্যুৎ খরচ হবে? এই টাকার সাথে 6 ঘন্টা গুণ করতে হবে। 6 ঘন্টার জন্য বিদ্যুৎ খরচ হবে কত? লিখি বিদ্যুৎ খরচ 0.28 গুণ 6 ঘন্টা সমান 1.68 টাকা, 1 টাকা 68 পয়সা। আমি 12 ঘন্টার হিসাব করে দেখাবো, এই জন্য এই বিষয়টা আমি মুছে ফেলছি। আমরা 12 ঘন্টার বিদ্যুৎ খরচ বাইর করব। 1 ঘন্টায় খরচ হয়েছে কত টাকা? 0.28 টাকা গুণ 12 ঘন্টা, 3 টাকা 36 পয়সা। একটি বিএলডিসি সিলিং ফ্যান দৈনিক 12 ঘন্টা চললে 1 মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হবে সেটি বাইর করব। 1 মাসের বিদ্যুৎ খরচ, একদিনে বিদ্যুৎ খরচ 3 টাকা 36 পয়সা গুণ 30 দিন সমান 100.8 টাকা, 100 টাকা 80 পয়সা। যদি 1 বছরের বিদ্যুৎ খরচ বাইর করতে চাই এই 1 মাসের বিদ্যুৎ খরচের সাথে 12 মাস গুণ করতে হবে। আপনারা চাইলে গুণ করতে পারেন। আমি এখন সাধারণ ইন্ডাকশন ফ্যান কি পরিমাণ বিদ্যুৎ খরচ করে সেটি দেখাবো। সাধারণ ইন্ডাকশন সিলিং ফ্যান বর্তমানে দেশে প্রস্তুত সাধারণ ইন্ডাকশন ফ্যানের ওয়াট 70 থেকে 75 ওয়াট হয়ে থাকে। তবে কিছু বিদেশি বা বাইরের ফ্যান 90 ওয়াট বা 100 ওয়াট হয়ে থাকে। আমি ফ্যানের ওয়াট 75 ওয়াট ধরে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয় সেটি বাইর করব।
আমি ফ্যানের পাওয়ার পি সমান 75 ওয়াট ধরে হিসাব করছি। 75 ওয়াটের একটি সিলিং ফ্যান 1 ঘন্টা চললে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয় সেটি বাইর করব। বিদ্যুৎ খরচ বাইর করার সূত্র ই সমান পি গুণ টি। ই বলতে এনার্জি খরচ, পিতে পাওয়ার। যে ফ্যানের বিদ্যুৎ খরচ বাইর করব সেই ফ্যানের পাওয়ার কত, টিতে টাইম বা সময়। পিতে পাওয়ার 75 ওয়াট, সিলিং ফ্যানটি কত সময় চলবে, 1 ঘন্টা। যেহেতু আমরা বিএলডিসি ফ্যানের ক্ষেত্রে 1 ঘন্টা হিসাব করছি, ইন্ডাকশান ফ্যানের ক্ষেত্রেও 1 ঘন্টা হিসাব করব। 75 গুণ 1 আওয়ার সমান 75 ওয়াট আওয়ার। কিন্তু বিদ্যুৎ খরচকে কিলোওয়াট আওয়ার বা ইউনিটে প্রকাশ করা হয়। ওয়াট আওয়ারকে কিলোওয়াট আওয়ার বা ইউনিটে নিয়ে আসার জন্য 1000 দিয়ে ভাগ করতে হয়। এই ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগফল আসবে 0.075 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। 75 ওয়াটের একটি ইন্ডাকশান সিলিং ফ্যান 1 ঘন্টা চললে 0.075 ইউনিট বা কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হবে। যদি প্রতি ইউনিটের দাম 8 টাকা ধরি, কত টাকা বিদ্যুৎ বিল আসবে? যেহেতু বিএলডিসির ক্ষেত্রে আমরা প্রতি ইউনিটের দাম 8 টাকা ধরছি, এই ফ্যানের ক্ষেত্রেও 8 টাকা ধরব। তাহলে বিদ্যুৎ বিল আসবে, বিদ্যুৎ বিল সমান ইউনিট খরচ গুণ প্রতি ইউনিটের দাম। ইউনিট খরচ কত? 0.075 কিলোওয়াট আওয়ার। 0.075 কিলোওয়াট আওয়ার গুণ প্রতি ইউনিটের দাম ধরছি 8 টাকা। 0.075 এর সাথে 8 গুণ করলে গুণফল আসে 0.60 টাকা বা 60 পয়সা। 75 ওয়াটের একটি ইন্ডাকশান সিলিং ফ্যান 1 ঘন্টায় 60 পয়সা বিদ্যুৎ খরচ করে। যদি ফ্যানটি 6 ঘন্টা চলে, কত টাকা বিদ্যুৎ বিল আসবে? তাহলে 6 ঘন্টার জন্য বিদ্যুতের বিল বাইর করি। প্রতি ঘন্টার সাথে 6 ঘন্টা গুণ করতে হবে। 0.06 গুণ 6 সমান 3.60 টাকা। 6 ঘন্টা চললে 3 টাকা 60 পয়সা বিদ্যুৎ খরচ হবে। আমি যেহেতু বিএলডিসির ক্ষেত্রে 12 ঘন্টা হিসেব করছি, এই ফ্যানের ক্ষেত্রেও 12 ঘন্টা হিসেব করব। বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ খরচ প্রতি ঘন্টায় হচ্ছে কয় টাকা? 60 পয়সা গুণ কত ঘন্টা হিসাব করছি? 12 ঘন্টা, অর্থাৎ 12 দিয়ে গুণ করতে হবে, সমান 7.20 টাকা। 75 ওয়াটের একটি সিলিং ফ্যান 12 ঘন্টা চললে 7 টাকা 20 পয়সা বিদ্যুৎ খরচ হবে। 1 মাসে কত টাকা খরচ হবে? যেহেতু 1 মাস সমান 30 দিন, 1 মাসের বিদ্যুৎ খরচ বা বিদ্যুৎ বিল একদিনই খরচ হচ্ছে 7 টাকা 20 পয়সা গুণ 30 দিন সমান 216 টাকা। যদি 1 বছরে বিদ্যুৎ খরচ বার করতে চাই, যেহেতু 1 মাসে খরচ হচ্ছে 216 টাকা, এই 216 সাথে 12 গুণ করলে 12 মাসের বিদ্যুৎ খরচ বাইর হয়ে যাবে। 75 ওয়াটের একটি ইন্ডাকশান সিলিং ফ্যান 1 ঘন্টা চললে 0.075 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। যদি প্রতি ইউনিটের দাম 8 টাকা হয়, তাহলে ঘন্টায় 60 পয়সা বিদ্যুৎ খরচ করে। যদি 12 ঘন্টা চলে, 7 টাকা 20 পয়সা খরচ হয়। ওই ফ্যানটি দৈনিক 12 ঘন্টা চললে 1 মাসে 216 টাকা বিদ্যুৎ খরচ করে। আর সেখানে বিএলডিসি ফ্যান কি খরচ করে? 35 ওয়াটের একটি সিলিং ফ্যান 1 ঘন্টা চললে 0.035 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। যদি প্রতি ইউনিটের দাম 8 টাকা হয়, তাহলে 1 ঘন্টায় 28 পয়সা বিদ্যুৎ খরচ করে। ফ্যানটি একটানা 12 ঘন্টা চললে 3 টাকা 36 পয়সা বিদ্যুৎ খরচ করে। 12 ঘন্টা চলে যদি 30 দিনে হিসাব করা হয়, 100 টাকা 80 পয়সা বিদ্যুৎ খরচ করে। আমি যে হিসাবটি দেখিয়েছি, ফ্যান দুটি পূর্ণ শক্তিতে চললে এমন বিদ্যুৎ খরচ হবে। পরবর্তী পর্বে বিএলডিসি সিলিং ফ্যান এবং ইন্ডাকশান সিলিং ফ্যান কিভাবে কাজ করে, বিএলডিসি সিলিং ফ্যান কিভাবে পরিচালনা করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সেটি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো জানার থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।